অকল্যাণ বলতে কিছু নাই, তবে কোনো বস্তুতে যদি অকল্যাণ থাকতো, পৃথিবীর তিনটা জিনিসে অকল্যাণ থাকতো। কয়টা জিনিসে? ফিল মারআতি ওয়াদ্দারি ওয়াদ্দাব্বা। এক নাম্বার নারী, দুই নাম্বার বাড়ি, তিন নাম্বার গাড়ি। অকল্যাণ কিছু নাই দুনিয়াতে। অকল্যাণ থাকলে তিন জিনিসের মধ্যে থাকতো, নারীতে, বাড়িতে, গাড়িতে। কয় জিনিস? তিন জিনিস। নারী, বাড়ি, গাড়ি। নারী, বাড়ি, গাড়ি মানে এক নাম্বার নারীর মধ্যে অকল্যাণ, ওই নারীর মধ্যে অকল্যাণ থাকতো যেই নারী বিয়ে করছেন আপনি, করার পর ওই নারী লা তাকুনা সালিহা বা গায়রা সালিহা, নারী অসতী নারী, এই নারী সতী না। তো অকল্যাণ নাই যদি থাকতো, এই অসতী নারীর মধ্যে অকল্যাণ থাকতো। আর কি? ও আন্তাকুনা লাসনা, যেই নারী কর্কশ ভাষী, ভাষা অত্যন্ত কর্কশ, আপনার ওই নারীর মধ্যে অকল্যাণ থাকতো যদি অকল্যাণ থাকতো। আর কি? কয় যেই নারী আল্লাহ তালিদা, সন্তান জন্ম দিতে পারে না। অকল্যাণ কোনো জিনিসের মধ্যে নাই, যদি থাকতো তো এই নারীর মধ্যে থাকতো। যেই নারী সন্তান জন্ম দিতে পারে না, যেই নারী সুভাষিনী নয় বরং কর্কশ ভাষী, আর যেই নারী অসতী, এই নারীর মধ্যে অকল্যাণ থাকতো। তবে অকল্যাণ কিছুতে নাই, থাকলে এই নারীর মধ্যে থাকতো। দুই নাম্বার অদ্দার বাড়ি। কয় কেমন বাড়ি? দয়িকাতান, এমন বাড়ি যেই বাড়িটা সংকীর্ণ, অপ্রশস্ত, একদম সংকীর্ণ। সাইয়্যাতাল জিরান, যে বাড়ির প্রতিবেশীরা খুব খারাপ, কোনো জিনিসে অকল্যাণ নাই, কিন্তু ওই বাড়িতে অকল্যাণ, যেই বাড়ি অপ্রশস্ত আর প্রতিবেশীরা খারাপ। ফজরের পর ঝগড়া শুরু হয়, ঘুমের আগে গিয়ে ঝগড়া শেষ হয়। আর কেমন? বাঈদানিল মসজিদ লা ইসমাউ মিনহাল আযান, বাড়ি এত দূরে যেখান থেকে মুয়াজ্জিনের আজান শোনা যায় না। অকল্যাণ কিছুতে নাই, থাকলে এই বাড়িতে থাকতো যেই বাড়িতে আজান শোনা যায় না। তিন নাম্বার গাড়ি। গাড়ি মানে ওই যুগে ছিল আপনার বাহন, ওট, ঘোড়া ইত্যাদি। বিআল্লা ইউকজা আলাইহা, যেই বাহনে চৈরা জিহাদের ময়দানে যাওয়া যায় না, ওই বাহনের মধ্যে অকল্যাণ যদি থাকতো তো ওই বাহনে অকল্যাণ থাকতো। তাহলে আকীদা হলো কোনো বস্তুতে অকল্যাণ তালাশ করা যাবে না, কোনো মাসে অকল্যাণ তালাশ করা যাবে না। মুহররম মাসে বিয়ে শাদী হওয়া, করা, এগুলা কোনো অকল্যাণ না, এখানে কোনো কুলক্ষণ নাই। এখানে কোনো ধরনের এই আকীদা রাখা যাবে না যে এই মাসে বিয়ে শাদীতে না জানি কোনো ধরনের সমস্যা হয় কিনা। আল্লাহ আমাদের সকলের আকীদা স্বচ্ছ করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 5757 নম্বর হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة ولا هامة ولا صفر। নবী বলেন ছোঁয়াচে রোগ বলতে কিছু নাই, কোনো বস্তুতে কুলক্ষণ নাই, ওয়ালা হামাতা, পেঁচার মধ্যে কোনো কুলক্ষণ নাই। কিসের মধ্যে? আরবের লোকেরা কেউ মারা যাওয়ার পর ওই ব্যক্তির ব্যাপারে তাদের ধারণা ছিল তার আত্মাটা পেঁচা হইয়া তাদের বাড়ির আশেপাশে ঘুরে। এটা তাদের আকীদা ছিল। নবী এসে বললেন ওয়ালা হামা, এই জাতীয় আকীদা রাখা যাবে না। আরেক দল আরব আকীদা রাখতো, তাদের বাড়ির আঙ্গিনায় যদি পেঁচা আসতো কোনো সমস্যা হয়েছে। যেমন আমাদের বাংলাদেশে অনেক মানুষ কাউয়া যদি আইসা কা কা করে বেশি বাড়ির মধ্যে, আর একটু পরে যদি কোনো দুঃসংবাদ আসে, আরে কাকটা তো একটু আগে এসে বলে গেল। নবীজি বলেন ওয়ালা হামা, ওই পেঁচার মধ্যে, পাখির মধ্যে কোনো কুলক্ষণ নাই। ওয়ালা সফর, সফর মাসে কোনো কুলক্ষণ নাই। সফর মাসে ফসল শুকায়া যায়, খাদ্য হয় না, এই জন্য হেরা কয় যেহেতু খাদ্য টাদ্য হয় না, তো সফর মাসের ব্যাপারে তাদের ধারণা জুউন ইয়াখুযু ফিল বাতনি, কয় এটা হলো ক্ষুধার মাস। কিসের মাস? আরবরা বলতো সফর মাস পেটের জ্বালার মাস, সফর মাস পেটের জ্বালার মাস। নবী এসে বললেন ওয়ালা সফর, মাসের মধ্যে কোনো কুলক্ষণ নাই, সফর মাসে কোনো কুলক্ষণ নাই। অতএব শাওয়াল মাস, সফর মাস, মুহররম মাস, যেই মাসে বলেন এই মাসগুলা দিনগুলার মধ্যে এটা না বলা যে আজকে কিন্তু বিষয়টা বেশি ভালো হবে না, এটা ঠিক হবে না, এই মাসে বিয়ে হওয়াটা ঠিক হবে না, এই জাতীয় কথা বলা থেকে আমরা বেঁচে থাকবো বলি ইনশাআল্লাহ। আল জামিউস সগীর হাদিসের কিতাব 4201 নম্বর হাদিস। নবীর মেয়ে মারা গেছে, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। মাতাত জায়নাবু বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাকাতিন নিসা। নবীর মেয়ে জয়নব মারা গেছে, নারীরা কান্না শুরু করছে। ফাজাআলা উমারু ইয়াদরিবুহুন্না বিসাউতিহি, হযরত ওমর চাবুক দিয়ে পিটানো শুরু করছে। কান্দোকা, থামো। ফাখরাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, নবী তার হাত দিয়ে হযরত ওমরকে থামাইলেন। ওমর থামো, মাহলান নিয়া ওমর, ওমর একটু নরম হও।
পুরো হাদিসটা বুঝছেন? অনেকে আবার এই হাদিস দিয়ে ধোকা দিতে পারে আপনাদেরকে, হাদিস কিন্তু শেষ হয় নাই। নবীর মেয়ে জয়নব মারা গেছে, নারীরা কান্না শুরু করছে, হযরত ওমর আইসা চাবুক দিয়া মায়ের শুরু করছিল, এই টাইমে নবীজি আইসা থামায়, ওমর থামো, নরম হও। তো এতটুকু থেকে কি বোঝা যায়? নবীও কান্নাটা সমর্থন করছে, এটাই বোঝা যায়। অনেক এতটুকু বোঝা যায়। তো অনেকে এই জায়গা দিয়ে আপনার কি করে দলিল দেয়, এটুক দিয়ে কয় দেখছেন ওমরে নবী থামায় দিছে, কিন্তু ঘটনা আর একটু রয়ে গেছে, এই জায়গাটা আর বলে না। নবী হযরত ওমরকে থামায়া এবার নারীদেরকে কি বলছে দেখেন, এটা আর বলে না। আপনি বুঝতেও পারবেন না কিভাবে যে মানুষ খেয়ানত করে আর কিভাবে ধোকা দেয়। এবার নবী নারীদেরকে বললেন, ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান, তোমরা শয়তানের মতো কান্নাকাটি করা থেকে বাঁচো, শয়তানের মতো আওয়াজ করা থেকে বাঁচো, ইনিয়ে বিনিয়ে কান্না করা থেকে বাঁচো। আহারে আমার জাদু সোনাটা চলে গেল, কেমনে কান্না করার কত নিয়ম আছে কিন্তু আপনার, আমার এই মুহূর্তে মনে নাই, আগে মনে ছিল অনেক, ছোটবেলা তো দেখছি, তো এরকম এখন আর মনে নাই সবগুলা। আপনার বিভিন্ন কান্নার একটা কিন্তু রুলস আছে, নিয়ম আছে, এটা কয়েকজন মিলা জিলা এটা বলে বলে কান্না করবে আর এটা একটা রুলস আছে। তো এই যে রুলস, ওই যুগে বলা হয়তো এটাকে আপনার নিয়াহা। তো এদের হ্যাঁ নিয়াহা কান্না তো না ইহা, সেখান থেকে তো এদেরকে ভাড়া করে আইনা, তুইও কান এরকম আপনার সবাই মিলা দিলা, কেন কান্দের কয় জানি না, খালি কান, আমরাও কান দিই। হ্যাঁ আপনার এরকম করতো। তো এই যে আপনার কান্না করে এরা, এই কান্না এটা। আর আমাদের দেশে মারা গেলে আপনার ওই 4-5 জন একসাথে হইয়া এরপরে বলবে, সেই ছিল রে, সে ওই ছিল, আহারে 7টা এই ছিল, এটি বইলা বইলা আপনার কান্নাকাটি করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুন্না নাঈকা শায়তান, এই নারীরা, ওমরে থামাইছি ঠিক আছে, তো তোমরা ইনিয়ে বিনিয়ে এগুলা বইলা টইলা শয়তানের মতো কান্না করবা না। এবার আল্লাহ নবী বললেন, মাহমা কানা মিনাল আইন ওয়াল কলব ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমা। যদি অটোমেটিক চোখ থেকে পানি আসে আর অন্তরটা বিগলিত হয়, এটা আল্লাহর পক্ষ থেকে। কেউ মারা গেছে, বসে আছেন, চোখের পানি পড়তেছে, আপনার হৃদয়টা আপনার খুব ব্যথিত, আহারে চলে গেল, আর অশ্রু ঝরতেছে, নবী বলেন এটা আল্লাহর পক্ষ থেকে দয়া তোমার চোখ দিয়ে বের হইতেছে। ওয়া মাহমা কানা মিনাল লিসান ওয়াল ইয়াদি ফামিনাশ শাইতান। আর যেটা মুখ থেকে বের হবে আর হাত থেকে বের হবে, ওই যে আপনার হাত থেকে বের হবে কিছুদিন পরে, মুখ থেকে আর হাত থেকে, একদিক দিয়ে হাত চলে আরেক দিক দিয়ে মুখ চলে, হাতও চলে মুখও চলে, নবী বলেন ফামিনাশ শাইতান, এটা শয়তানের পক্ষ থেকে। শরীর রক্তাক্ত করতেছেন আর মুখ দিয়েও বলতেছেন উল্টা পাল্টা কথাগুলা, এগুলা শয়তানের পক্ষ থেকে। প্রিয় ভাইয়ারা, বিশেষ করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে ওইভাবে কানবেন না। আর কেউ মারা গেল এই জাতীয় উল্টাপাল্টা বাক্য শব্দ বলে আমরা কেউ কান্না করব না। কান্নারও তো বলছেন নবীজি, তোমার চোখ দিয়ে পানি পড়তেছে তোমার বাবার লাশ দেখে, মায়ের লাশ দেখে তোমার চোখ দিয়ে পানি আসতেছে, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, দয়া। আর মুখ দিয়ে আর হাত দিয়ে যদি উল্টাপাল্টা, হাত দিয়ে মানে শরীরে আঘাত করতেছো আর মুখ দিয়ে উল্টাপাল্টা বলতেছো, এটা শয়তানের পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এটা করা যাবে না। এগুলা কার কাজ বলেন? শয়তানের। তাহলে কেউ মারা গেলে আমরা কি করব? এটাও তো একটা জানার বিষয়। এটা করা যাবে না, প্রথমে সালাতু ওয়াসসালাম ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله
আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে মাদ্রাসার এই ইসলাহি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা ফুরকানের ৬২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি হাদিস পেশ করলাম। সূরা ফুরকানের ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সময়ের ব্যাপারে আলোচনা করেছেন। দিনের পরে রাত, রাতের পরে দিন, এইভাবে সময় আসে, সময় চলে যায়। আমার আপনার জীবনটা এক সময় শেষ হয়ে যায়। গত বছর মুহররম মাস, ওই মাসের পর থেকে এই মুহররম মাসের আগ পর্যন্ত 11 মাস পেয়েছি আমরা। আগামী বছর মুহররম মাস পাবো কিনা এটা কারো জানা নাই। তো আল্লাহ বলেন, এইভাবে সময় যে একের পর এক চলে যায়, সময় চলে যাওয়ার মধ্যে শিক্ষা আছে। যারা শিখতে চায়, যারা উপদেশ গ্রহণ করতে চায়, তাদের জন্য উপদেশ আছে। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। তিনি ওই সত্তা যিনি রাত এবং দিনকে একটা আরেকটার অনুগামী করে দিয়েছেন। একটার পর আরেকটা আসে, এটা অনুগামী করে দিয়েছেন। তাদের জন্য উপদেশ স্বরূপ লিমান আরাদা আন ইয়াযযাক্কারা, যে উপদেশ গ্রহণ করতে চায় তার জন্য এটা করেছেন আল্লাহ। আও আরাদা শুকুরা, যে শুকরিয়া আদায় করতে চায়। আজকে রাতে এখনো বেঁচে আছি আমরা, আগামীকাল সকাল পর্যন্ত থাকবো কিনা জানি না, কিন্তু সকালবেলা যদি পেয়ে যাই আমরা, আল্লাহ বলেন যারা চিন্তাশীল তারা চিন্তা করবে, রাতের পর সকাল হলো, রাত ছিল অন্ধকার, সকাল আলোকিত হলো, এটা করলেন কে? এই চিন্তা করার পর তখন সে শুকরিয়া আদায় করবে যে আলহামদুলিল্লাহ। এই জন্য সহিহ মুসলিমের এক হাদিসে আছে, কিতাবুত তাহারা, বাবু ফজলুল ওযু, পবিত্রতা অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুন নাসি ইয়াগদু, সব মানুষ সকাল করে। দিন শুরু করার পর ফাবাইউন নাফসা ফামুতিকুহা আও মুবিকুহা, প্রতিটা মানুষ সকাল যাপন করে, সকালবেলা উপনীত হয়। সকালে সে নিজেকে বিক্রি করে দেয়, বিক্রি করে সে হয়তো জান্নাত কিনে, না হয় জাহান্নাম কিনে। ফামুতিকুহা আও মুবিকুহা, হয়তো সে ফামুতিকুহা নিজেকে এমনভাবে তৈরি করে যে নিজেকে জান্নাতের উপযোগী করে তোলে, ভালো কাজের জন্য নিজেকে মুক্ত করে ভালো কাজ করে। আও মুবিকুহা, অথবা খারাপ কাজের মাধ্যমে নিজেরে ধ্বংস করে। ভালো কাজ করলে জান্নাতি হবে, খারাপ কাজ করলে জাহান্নামী হবে। প্রতিটা মানুষ সকালবেলা তার জীবনটা এই দুইটার একটা হয়, হয়তো সে নিজের জীবনটাকে শেষ করে দেয়, না হয় জীবনটাকে কাজে লাগিয়ে সে জান্নাতি হয়ে যায়। এই জন্য প্রতিদিন সকালবেলা যখন আমরা বেঁচে যাই তখন একটা দোয়া পড়া, আবার যখন সারা দিন অতিক্রম করার পর রাতটা আমরা পেয়ে যাই তখনও একটা দোয়া করা। কারণ সকাল পেলাম, নিশ্চিত ছিলাম না সকাল পাবো কিনা, আবার সন্ধ্যা পেলাম, আমরা সন্ধ্যা পাবো কিনা নিশ্চিত ছিলাম না, পেয়ে গেলাম। এই জন্য দুই সময় দুই দোয়া নবী শিখাই দিচ্ছে। আবু দাউদের বর্ণনা 5073 নম্বর হাদিস, এই হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يصبح اللهم ما أصبح بي بالنعمة
ওয়াফি রিওয়ায়াতিন আও বিআহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। কোন ব্যক্তি যদি সকালবেলা এই কথা বলে, এই দোয়া পড়ে, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মা, সকালবেলা পড়বে, আল্লাহ আপনার নেয়ামতের মাধ্যমেই আমার সকাল হলো, আপনার যেই নেয়ামতের মাধ্যমে আমার সকালটা হলো, আও বিআহাদিম মিন খালকিকা, অথবা আপনার কোনো সৃষ্টি, ওই সৃষ্টির যে নেয়ামতের মাধ্যমে সকালটা আমরা পেয়ে গেলাম, ফামিনকা ওয়াহদাকা, মাবুদ এই যে সকাল আমি পেলাম আর দুনিয়ার অন্যান্য মানুষ পেয়েছে সকালটা, এটা শুধু আপনার কারণেই পেয়েছে। কার কারণে? আল্লাহ। লা শারীকা লাক, সকাল নামক এই নেয়ামতটা পেয়েছি, এই নেয়ামতে আপনার কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই। ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, সমস্ত প্রশংসা আপনার, সমস্ত কৃতজ্ঞতা আপনার। এই দোয়াটা সকালে কেউ পড়লে ফাকাদ আদ্দা শুকরা ইয়াউমিহি, সে সারা দিনের শুকরিয়া আদায় করলো। সকালবেলা আরবিটা শিখতে না পারলে বাংলাটা আগে শিখবেন এইভাবে, আল্লাহ এই যে আমি সকালটা পেলাম আপনার নেয়ামতের মাধ্যমে, আমি আমার মতো আরো অনেকে এই সকালটা পেয়েছে, আল্লাহ আল্লাহ এই যে নেয়ামতটা পেলাম এটা শুধু আপনি দিয়েছেন, সমস্ত প্রশংসা আপনার, শুকরিয়া আপনার, কারণ আপনি না চাইলে আমি আজকের সকাল পেতাম না। এই দোয়া পড়ার কারণে সারা দিনের শুকরিয়া আদায় করার সওয়াব পেয়ে যাবে। ওয়ামান ক্বালা হিনা ইউমসি আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মা ওয়াফি রিওয়ায়াতিন আও বিআহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। সন্ধ্যায় উপনীত হয়ে কেউ যদি বলে, আল্লাহ আমি যে এই সন্ধ্যা নামক নেয়ামত পেলাম, এই যে সন্ধ্যায় আমি এখনো বেঁচে আছি, আপনার নেয়ামতে, আপনার অনুগ্রহেই আমি সন্ধ্যাটা পেয়েছি, এই দুনিয়াতে আপনার যত সৃষ্টি সন্ধ্যা পেয়েছে আপনার কারণে, এটা আপনার পক্ষ থেকে। লা শারীকা লাক, আমি যে দিন অতিক্রম করার পর সন্ধ্যা পেলাম, আপনার যত সৃষ্টি আজকে সন্ধ্যায় বেঁচে আছে, এই বেঁচে থাকার মধ্যে কেউ শরীক নাই, শুধু আপনার অনুগ্রহ ছিল তাই বেঁচে আছে। ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, অতএব সমস্ত প্রশংসা আপনার, সমস্ত শুকরিয়া আপনার। নবী বলেন ফাকাদ আদ্দা শুকরা লাইলাতিহি, সে সারা রাতের শুকরিয়া আদায় করলো। সকালবেলা বললে সারা দিনের শুকরিয়া, রাতে বললে সারা রাতের শুকরিয়া আদায় করা। তো এই জন্য এই বছর আমরা মুহররম মাসটা পেলাম, এটাও কে আমাদেরকে এই মুহররম পর্যন্ত বাঁচিয়ে রাখছে? যারা আছি, আল্লাহ বাঁচিয়ে রাখছে। তো দিনের পরে রাত, রাতের পরে দিন, এইভাবে সময় চলে যাবে, এইভাবে আমার আপনার জীবন একদিন শেষ হয়ে যাবে, এটাই জীবনের বাস্তবতা। মুহররম মাস অনেক ফজিলতের মাস। আমার আগে একজন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ফজিলত সম্পর্কে। মুহররম মাসে কিছু বর্জনীয় আছে, এই বর্জনীয়গুলা খুব জরুরি, কিছু বিষয় বর্জন করা। এর মধ্যে এক নাম্বার বর্জনীয় বিষয় হলো, মুহররম মাসকে কেন্দ্র করে কোনো ধরনের মাতম করা যাবে না। কি করা যাবে না? মাতম করা যাবে না। মুহররম মাসকে কেন্দ্র করে মাতম করা যাবে না, এই এক নাম্বার, এটা নিষেধ। দুই নাম্বার, তাজিয়া মিছিল করা যাবে না। কবরের মতো কিছু একটা বানায়া এটাতে নজরানা পেশ করে 10ই মুহররম এটা নিয়ে দৌড়াদৌড়ি করা, এগুলা করা যাবে না। তিন নাম্বার, মরসিয়া পাঠ করা, অমুকে এই ছিল সেই ছিল, আরে এরকম মরসিয়া পাঠ করা যাবে না। 4 নাম্বার, মুহররমের 10 তারিখে পিপাসার্তদেরকে এই নিয়তে পানি পান করানো যাবে না যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে পানি দেয় নাই, তাই আজকে আমি কোনো পিপাসার্তকে পানি পান করাবো সোয়াবের আশায়, না, এই জাতীয় কাজ করা যাবে না। পানি পান করানো ডেলি সোয়াব, আজকে খাওয়ান আজকেও সোয়াব। তো ওই দিনকে নির্ধারণ করা যাবে না যে আজকে পানি পান করাতে হবে। 5 নাম্বার নিষেধাজ্ঞা, মুহররম মাসকে কেন্দ্র করে কোনো ধরনের ইসালে সোয়াবের জন্য কিছু পাকানো যাবে না। কার ইসালে সোয়াব করেন ওই দিন, এই জন্য কিছু পাকানো যাবে না আলাদা। আপনার খাইতে মন চায় আজকে খান, হ্যাঁ ডেলি খান, সমস্যা নেই, কিন্তু ওই দিনকে কেন্দ্র করে আলাদা কোনো ইসালে সোয়াব এর জন্য কিছু পাঠানো, এটা করা যাবে না।
6 নাম্বার, মুহররম মাসকে কেন্দ্র করে বাচ্চাদেরকে খালি পায়ে রাস্তায় পাঠানো যাবে না, যে খালি পায়ে হাঁটলে কোনো ফজিলত আছে এগুলা করা যাবে না। 7 নাম্বার, ঢোল তবলা বাইরানো যাবে না, ঢোল তবলা পিটানো যাবে না। এই 7টা কাজ বর্জনীয়। সহিহ বুখারীর বর্ণনা 1298 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জিয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যেই ব্যক্তি নিজের গালে আঘাত করে, ওয়া শাক্কাল জিয়ুবা নিজের কাপড় ছিঁড়ে, ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া মূর্খ যুগের মতো জাহিলি যুগের মতো মাতম করে, যে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যে গাল থাপড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, আর যে জাহিলি যুগের মতো মাতম করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এটা নবীজি বলে দিয়েছেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই নিয়তে প্রতিটা ওয়াজে যাবেন যে আমি নতুন কিছু শিখবো, আমার কোনো ভুল থাকলে ভুলগুলো আমি শুধরবো, আমি ভুল থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের এক আজীব অবস্থা, আমাদের মাথায় অনেকে এই নিয়ত নিয়ে আইসা বসে বিভিন্ন অনুষ্ঠানে, হুজুর যা কোয়ার কোক, আমি আমারটাই করবো। তো আপনি আসার লাভ হলো কি? তাহলে মুহররম মাসকে কেন্দ্র করে 10ই মুহররম মাতম করা, নিজের জামা ছিঁড়ে ফেলা, আর আপনার জাহিলি যুগের মতো মরসিয়া মাতম পাঠ করা, নবী বলেন এটা যারা করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জামা ছেঁড়া যেখানে নিষেধ, সেখানে শরীর রক্তাক্ত করা কিভাবে আপনার জায়েজ হইতে পারে? সহিহ বুখারীর 1296 নম্বর হাদিসে আছে, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারীউম মিনাস সালিকা ওয়াল হালিকা ওয়াশ-শাক্কা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নারীর থেকে মুক্ত যেই নারী চিৎকার করে কান্নাকাটি করে, ওয়াল হালিকা যেই নারী শোকে তার মাথার চুল কামায়া ফেলে, এই নারীর সাথে নবীর কোনো সম্পর্ক নাই, এই নারী নবীর উম্মতের হওয়ার যোগ্যতা রাখে না। ওয়াশ-শাক্কা যে নারী নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে জোরে জোরে কান্নাকাটি করে আর বলে আজরাইল আমার ঘরে আসলো, আব্বারে দেখলো আর কাউরে দেখলো না, এটি বইলা বইলা কান্নাকাটি করে। ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, বা বাবা মারা গেছে, আল্লাহ বুঝে আমার ঘরটাই দেখলো আর কারো ঘর দেখলো না, এগুলা বইলা বইলা নিজেরে আপনার আঘাত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নারী তার সাথে নবীর কোনো সম্পর্ক নাই, সে নবীর উম্মত হওয়ার যোগ্যতা রাখে না, যে চিৎকার করে কান্নাকাটি করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এর মধ্যে আবার একটা আছে আপনার, কাক যদি কারো বাড়ির পাশে আইসা চিৎকার করে, কাক কাক কাউয়া কাক কা করতেছে, আর একটু পরে যদি মৃত্যুর সংবাদ আছে, কয় কাকটা একটু আগেই তো সংবাদটা দিয়ে গেছে। শিরিক, বলেন এটা কি? শিরিক, শিরিক, এটা শিরিক। আবু দাউদের বর্ণনা 3908, 3909, 3910 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন সালাসা। নবী বলেন, কোনো কিছুতে কুলক্ষণ তালাশ করা শিরিক, কোনো কিছুতে কুলক্ষণ তালাশ করা শিরিক, কোনো কিছুতে কুলক্ষণ তালাশ করা শিরিক। মুহররম মাসে অনেকে মেয়েরে বিয়ে দেয় না, আবার কেউ অন্য মেয়েরও বিয়ে করে না। কেন? কয়টা শোকের মাস, তাই বিয়ে করে না। কিসের মাস? শোকের মাস, বিয়ে করে না। সহিহ মুসলিমের বর্ণনা 1423 নম্বর হাদিস। এই হাদিসে আছে, আরবের লোকেরা শাওয়াল মাসে বিয়া করারে কুলক্ষণ মনে করত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কয় মানুষ শাওয়াল মাসে বিয়ে শাদী করে না, আল্লাহর নবী আমারই বিয়ে করছে শাওয়াল মাসে। নবীজি বিয়ে করছে কোন মাসে? আম্মা জানকে। মানুষ শাওয়াল মাসে বিয়ে শাদী করে না, আর নবী আমারই বিয়ে করছে শাওয়াল মাসে। শুধু তাই না, ওয়া বানাবি ফি শাওয়াল, 6 বছর বয়সে বিয়ে করছে, 9 বছর বয়সে বিবাহ রজনীতে আমাকে নবীর ঘরে যখন পাঠানো হয়েছে ওইটাও শাওয়াল মাস ছিল। ওয়া কানাত আয়েশাতু তাস্তাহিব্বু আন তুদখিলা নিসাআহা ফি শাওয়াল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তার পরিবারের নারীদেরকে স্বামীর ঘরে যেই মাসে পাঠানো পছন্দ করতেন, শাওয়াল মাসে তার ঘরে পাঠানো পছন্দ করতেন। তো আম্মাজান বলেন, ফাআইয়ু নিসাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত আহযা ইনদাহু মিন্নি। আম্মাজান বলেন, বলো নবীর কোন বিবি আমার চাইতে বেশি সৌভাগ্যবান হয়েছে, নবীর ফজিলত আমার চেয়ে বেশি কোন বিবি লাভ করেছে। নবীর আমি কুমারী স্ত্রী ছিলাম, আল্লাহ রসুল যখন ইন্তেকাল করে আমার কোলের উপর মাথা রেখে ইন্তেকাল করে, নবী ইন্তেকালের আগের মুহূর্তে তার থুতু আর আমার থুতু এক করে দিয়েছে। নবীজি মেসওয়াক করবে, তো মেসওয়াক করার মতো নবীজির শক্তি ছিল না যে মেসওয়াকটা নরম করবে, মুমূর্ষ অবস্থা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর মেসওয়াক করতে করতে মেসওয়াক হাতে নিয়ে আপনার ঘরে আসছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকের দিকে তাকায় রয়েছে। আম্মাজান নবীজির জিজ্ঞাসা করলেন, কি মেসওয়াকটা কি দিব আপনারে? তো নবীজি মাথায় বললেন, হ্যাঁ মেসওয়াকটা দাও। কথা বলতে পারতেছিলেন না, কষ্ট হচ্ছিল। আম্মাজান মেসওয়াক নিলেন, নেওয়ার পর বললেন, আলান্তুলাকা, নরম করে দিব? কাহা উলিনুলাকা, নরম করে দিব? কাহা নরম করে দাও। আমি আয়েশা মেসওয়াক নরম করে নবীরে দিলাম, আমার থুতু ওই মেসওয়াকে লাগা, নবী ওই মুহূর্তে মেসওয়াক করলেন। ইন্তেকালের আগে আমাদের দুজনের থুতু আল্লাহ এক করে দিচ্ছে। তো নবী বলেন, আমি নবীর ওই আম্মাজান আয়েশা বলেন, আমি নবীর ওই বিবি যাকে নবী শাওয়াল মাসে বিয়ে করছে। তাহলে কোনো মাসে বিয়ে দেওয়া যাবে না, করা যাবে না, এগুলা মনে করা কুলক্ষণ, মনে করা শিরিক। বলেন এগুলা কি? শিরিক, এগুলা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা 5753 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদওয়া ওয়ালা তিয়ারাতা। নবীজি বলেন, ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই, ওয়ালা তিয়ারতা, কোথাও কুলক্ষণ, কোনো বস্তুতে কুলক্ষণ বলতে কিছু নাই। আদওয়া মানে রোগ নিজে নিজে কারো শরীরে সংক্রমিত হওয়ার ক্ষমতা রাখে না। আরবরা মনে করত যে রোগ ছোঁয়াছে, রোগটা নিজে নিজে, আন্নাল মারাদা বিনাফসিহি ইউদি, নিজে অন্যের শরীরে যাইতে পারে। নবী আয়েশা বলে দিলেন, না না, লা আদওয়া, কোন রোগ নিজে অন্যের শরীরে যাইতে পারে না, বরং ওই রোগ যদি আল্লাহ কারো শরীরে নেয় তাহলে রোগ যাবে, কিন্তু রোগ নিজে থেকে যাওয়ার কোনো ক্ষমতা নাই। আবু দাউদের একটা বর্ণনা শুনেন, 3919 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফামা বালুল ইবিলি তাকুনু ফির রমাল কান্নাহা যবা। হুজুর, আমার কিছু ওট আছে, মনে করেন কিছু ওট বালুকাময় মরুভূমির মধ্যে থাকে, ওই ওটগুলা দেখতে নাদুস নুদুস হরিণের মতো মনে হয়। এরপর ওই ওটের সাথে একটা রোগাক্রান্ত ওট আইসা মিশার পর ওই রোগাক্রান্ত ওটটা আমার ভালো ওটগুলারে নষ্ট করে দেয়। হুজুর, এটা কেমন কথা? আল্লাহ নবী বললেন, তোমার এই আকীদাটা সঠিক না, যে তোমার ভালো ওটগুলারে খারাপ ওটটা আইসা রোগাক্রান্ত বানায়া দিছে। তাহলে বলো, ফামান আদাল আউয়াল, প্রথম ওটটার শরীরে রোগটা দিল কে? তো নবীজি বললেন, প্রথম উট কার শরীর থেকে আসছে? তো চুপ, কয় কারো শরীর থেকে না। কয় এই যে প্রথম উটে যেহেতু কারো শরীর থেকে আসে নাই, অতএব ছোঁয়াছে রোগ বলতে কিছু নাই, রোগ নিজে কারো শরীরে যেতে পারে না, আল্লাহ যদি দেয় তাহলে ওই রোগ অন্যের শরীরে যেতে পারে। এটা বলার পর নবী বললেন, ওয়ালা তিয়ারতা, কুলক্ষণ বলতে কিছু নাই। পাখি বাম পাশে উড়ার মধ্যে কোনো অশুভ লক্ষণ নাই। আরবরা সফরে বের হলে তারা পাখির দিকে তাকাইতো, ইদা তারা আন ইয়ামিনিহি ইস্তাবশারু বিহি, পাখি যদি ডান পাশ দিয়ে যাইতো, ডান পাশ দিয়ে যাওয়ার সময় তখন তারা মনে করতো ইস্তাবশারু বিহি, হ্যাঁ এটা একটা ভালো লক্ষণ, সফরে তারা যাইতো। ওয়া ইদা তারা আন ইয়াসারিহি তাশাআমু বিহি, আর যখন তারা দেখতো যে পাখি বাম পাশ দিয়ে যায়, তখন তারা এটাকে কুলক্ষণ গ্রহণ করত, যে না সফরটা বেশি ভালো হবে না, সফরটা কি হবে না, বেশি ভালো হবে না, এটা মনে করে ওই পাখি বাম পাশ দিয়ে গেলে তখন তারা এটাকে কুলক্ষণ মনে করে, তখন তারা সফর থেকে ফিরে আসতো, না আর যাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা তিয়ারাতা, এই কুলক্ষণ বলতে কিছু নাই। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অশুমু ফি সালাস, অকল্যাণ বলতে কিছু নাই, তবে কোন বস্তুতে যদি অকল্যাণ থাকতো, পৃথিবীর তিনটা জিনিসে অকল্যাণ থাকতো। কয়টা জিনিসে? ফিল মারআতি ওয়াদ-দারি ওয়াদ-দাব্বা, এক নাম্বার নারী, দুই নাম্বার বাড়ি, তিন নাম্বার গাড়ি।
অকল্যাণ কিছু নাই দুনিয়াতে। অকল্যাণ থাকলে তিন জিনিসের মধ্যে থাকতো, নারীতে, বাড়িতে, গাড়িতে। কয় জিনিস? তিন জিনিস। নারী, বাড়ি, গাড়িতে। নারী, বাড়ি, গাড়ি মানে এক নাম্বার নারীর মধ্যে অকল্যাণ, ওই নারীর মধ্যে অকল্যাণ থাকতো যেই নারী বিয়ে করছেন আপনি, করার পর ওই নারী লা তাকুনা সালিহা বা গায়রা সালিহা, নারী অসতী নারী, এই নারী সতী না। তো অকল্যাণ নাই যদি থাকতো, এই অসতী নারীর মধ্যে অকল্যাণ থাকতো। আর কি? ওয়া আন তাকুনা লাসনা, যেই নারী কর্কশ ভাষী, ভাষা অত্যন্ত কর্কশ, আপনার ওই নারীর মধ্যে অকল্যাণ থাকতো যদি অকল্যাণ থাকতো। আর কি কয়? যেই নারী আল্লাহ তালিদা, সন্তান জন্ম দিতে পারে না, অকল্যাণ কোনো জিনিসের মধ্যে নাই যদি থাকতো তো এই নারীর মধ্যে থাকতো। যেই নারী সন্তান জন্ম দিতে পারে না, যেই নারী সুভাষিনী নয় বরং কর্কশ ভাষী, আর যেই নারী অসতী, এই নারীর মধ্যে অকল্যাণ থাকতো। তবে অকল্যাণ কিছুতে নাই, থাকলে এই নারীর মধ্যে থাকতো। 2 নাম্বার অদ্দার বাড়ি। কয় কেমন বাড়ি? দয়িকাতান, এমন বাড়ি যেই বাড়িটা সংকীর্ণ, অপ্রশস্ত, একদম সংকীর্ণ। সাইয়্যাতাল জিরান, যে বাড়ির প্রতিবেশীরা খুব খারাপ, কোনো জিনিসে অকল্যাণ নাই, কিন্তু ওই বাড়িতে অকল্যাণ, যেই বাড়ি অপ্রশস্ত আর প্রতিবেশীরা খারাপ। ফজরের পর ঝগড়া শুরু হয়, ঘুমের আগে গিয়ে ঝগড়া শেষ হয়। আর কেমন? বাঈদানিল মসজিদ লা ইসমাউ মিনহাল আযান, বাড়ি এত দূরে যেখান থেকে মুয়াজ্জিনের আজান শোনা যায় না। অকল্যাণ কিছুতে নাই, থাকলে এই বাড়িতে থাকতো যেই বাড়িতে আজান শোনা যায় না। 3 নাম্বার গাড়ি। গাড়ি মানে ওই যুগে ছিল আপনার বাহন, ওট, ঘোড়া ইত্যাদি। বিয়ামলা ইউকজা আলাইহা, যেই বাহনে চৈরা জিহাদের ময়দানে যাওয়া যায় না, ওই বাহনের মধ্যে অকল্যাণ যদি থাকতো তো ওই বাহনে অকল্যাণ থাকতো। তাহলে আকীদা হলো কোনো বস্তুতে অকল্যাণ তালাশ করা যাবে না, কোনো মাসে অকল্যাণ তালাশ করা যাবে না। মুহররম মাসে বিয়ে শাদী হওয়া, করা, এগুলা কোনো অকল্যাণ না, এখানে কোনো কুলক্ষণ নাই, এখানে কোনো ধরনের এই আকীদা রাখা যাবে না যে এই মাসে বিয়ে শাদীতে না জানি কোনো ধরনের সমস্যা হয় কিনা। আল্লাহ আমাদের সকলের আকীদা স্বচ্ছ করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 5757 নম্বর হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة ولا هامة ولا صفر। নবী বলেন ছোঁয়াচে রোগ বলতে কিছু নাই, কোনো বস্তুতে কুলক্ষণ নাই, ওয়ালা হামাতা, পেঁচার মধ্যে কোনো কুলক্ষণ নাই। কিসের মধ্যে? আরবের লোকেরা কেউ মারা যাওয়ার পর ওই ব্যক্তির ব্যাপারে তাদের ধারণা ছিল তার আত্মাটা পেঁচা হইয়া তাদের বাড়ির আশেপাশে ঘুরে, এটা তাদের আকীদা ছিল। নবী এসে বললেন ওয়ালা হামা, এই জাতীয় আকীদা রাখা যাবে না। আরেক দল আরব আকীদা রাখতো তাদের বাড়ির আঙ্গিনায় যদি পেঁচা আসতো কোনো সমস্যা হয়েছে। যেমন আমাদের বাংলাদেশে অনেক মানুষ কাউয়া যদি আইসা কা কা করে বেশি বাড়ির মধ্যে, আর একটু পরে যদি কোনো দুঃসংবাদ আসে, আরে কাকটা তো একটু আগে এসে বলে গেল। নবীজি বলেন ওয়ালা হামা, ওই পেঁচার মধ্যে, পাখির মধ্যে কোনো কুলক্ষণ নাই। ওয়ালা সফর, সফর মাসে কোনো কুলক্ষণ নাই। সফর মাসে ফসল শুকায়া যায়, খাদ্য হয় না, এই জন্য হেরা কয় যেহেতু খাদ্য টাদ্য হয় না, তো সফর মাসের ব্যাপারে তাদের ধারণা জুউন ইয়াখুযু ফিল বাতনি, কয় এটা হলো ক্ষুধার মাস। কিসের মাস? আরবরা বলতো সফর মাস পেটের জ্বালার মাস, সফর মাস পেটের জ্বালার মাস। নবী এসে বললেন ওয়ালা সফর, মাসের মধ্যে কোনো কুলক্ষণ নাই, সফর মাসে কোনো কুলক্ষণ নাই। অতএব শাওয়াল মাস, সফর মাস, মুহররম মাস, যেই মাসে বলেন এই মাসগুলা দিনগুলার মধ্যে এটা না বলা যে আজকে কিন্তু বিষয়টা বেশি ভালো হবে না, এটা ঠিক হবে না, এই মাসে বিয়ে হওয়াটা ঠিক হবে না, এই জাতীয় কথা বলা থেকে আমরা বেঁচে থাকবো বলি ইনশাআল্লাহ। আল জামিউস সগীর হাদিসের কিতাব 4201 নম্বর হাদিস। নবীর মেয়ে মারা গেছে, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। মাতাত জায়নাবু বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাকাতিন নিসা। নবীর মেয়ে জয়নব মারা গেছে, নারীরা কান্না শুরু করছে। ফাজাআলা উমারু ইয়াদরিবুহুন্না বিসাউতিহি, হযরত ওমর চাবুক দিয়ে পিটানো শুরু করছে। কান্দোকা থামো। ফাখরাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, নবী তার হাত দিয়ে হযরত ওমরকে থামাইলেন। ওমর থামো, মাহলান নিয়া ওমর, ওমর একটু নরম হও। পুরা হাদিসটা বুঝছেন? অনেকে আবার এই হাদিস দিয়ে ধোঁকা দিতে পারে আপনাদেরকে, হাদিস কিন্তু শেষ হয় নাই। নবীর মেয়ে জয়নব মারা গেছে, নারীরা কান্না শুরু করছে, হযরত ওমর আইসা চাবুক
দিয়া মায়ের শুরু করছিল, এই টাইমে নবীজি এসে থামায়, ওমর থামো, নরম হও। এতটুকু থেকে কি বোঝা যায়? নবীও কান্নাটা সমর্থন করছে, এটাই বোঝা যায়। অনেক এতটুকু বোঝা যায়। তো অনেকে এই জায়গা দিয়ে আপনার কি করে দলিল দেয়, একটু দিয়ে দেখছেন ওমরের নবী থামায় দিছে, কিন্তু ঘটনা আর একটু রয়ে গেছে, এই জায়গাটা আর বলে না। নবী হযরত ওমরকে থামায়া এবার নারীদেরকে কি বলছে দেখেন, এটা আর বলে না। আপনি বুঝতেও পারবেন না কিভাবে যে মানুষ খেয়ানত করে আর কিভাবে ধোকা দেয়। এবার নবী নারীদেরকে বললেন, ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান, তোমরা শয়তানের মতো কান্নাকাটি করা থেকে বাঁচো, শয়তানের মতো আওয়াজ করা থেকে বাঁচো, ইনিয়ে বিনিয়ে কান্না করা থেকে বাঁচো। আহারে আমার জাদু সোনাটা চলে গেল, কেমনে কান্না করার কত নিয়ম আছে কিন্তু আপনার, আমার এই মুহূর্তে মনে নাই, আগে মনে ছিল অনেক, ছোটবেলা তো দেখছি, তো এরকম এখন আর মনে নাই সবগুলা। আপনার বিভিন্ন কান্নার একটা কিন্তু রুলস আছে, নিয়ম আছে, এটা কয়েকজন মিলা জিলা এটা বলে বলে কান্না করবে আর, এটা রুলস আছে। তো এই যে রুলস, ওই যুগে বলা হয়তো এটাকে আপনার নিয়াহা। তো এদের হ্যাঁ নিয়াহা কান্না, তো না ইহা সেখান থেকে, তো এদেরকে ভাড়া করে আইনা তুইও কান, তুইও কান, এরকম আপনার সবাই মিলা দিলা। কেন কান্দের কয় জানি না, খালি কান, আমরাও কান দিই। হ্যাঁ আপনার এরকম করতো। তো এই যে আপনার কান্না করে এরা, এই কান্না এটা। আর আমাদের দেশে মারা গেলে আপনার ওই 4-5 জন একসাথে হইয়া এরপরে বলবে, সেই ছিল রে, সে ওই ছিল, আহারে 60টা এই ছিল, এটি বইলা বইলা আপনার কান্নাকাটি করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুন্না নাঈকাশ শায়তান, এই নারীরা, ওমরে থামাইছি ঠিক আছে, তো তোমরা ইনিয়ে বিনিয়ে এগুলা বইলা টইলা শয়তানের মতো কান্না করবা না। এবার আল্লাহ নবী বললেন, মাহমা কানা মিনাল আইন ওয়াল কলব ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমা। যদি অটোমেটিক চোখ থেকে পানি আসে আর অন্তরটা বিগলিত হয়, এটা আল্লাহর পক্ষ থেকে। কেউ মারা গেছে, বসে আছেন, চোখের পানি পড়তেছে, আপনার হৃদয়টা আপনার খুব ব্যথিত, আহারে চলে গেল, আর অশ্রু ঝরতেছে, নবী বলেন এটা আল্লাহর পক্ষ থেকে দয়া তোমার চোখ দিয়ে বের হইতেছে। ওয়া মাহমা কানা মিনাল লিসান ওয়াল ইয়াদি ফামিনাশ শাইতান। আর যেটা মুখ থেকে বের হবে আর হাত থেকে বের হবে, ওই যে আপনার হাত থেকে বের হবে কিছুদিন পরে, মুখ থেকে আর হাত থেকে, একদিক দিয়ে হাত চলে আরেক দিক দিয়ে মুখ চলে, হাতও চলে মুখও চলে, নবী বলেন ফামিনাশ শাইতান, এটা শয়তানের পক্ষ থেকে। শরীর রক্তাক্ত করতেছেন আর মুখ দিয়েও বলতেছেন উল্টাপাল্টা কথাগুলা, এগুলা শয়তানের পক্ষ থেকে। প্রিয় ভাইয়ারা, বিশেষ করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে ওইভাবে কানবেন না। আর কেউ মারা গেল এই জাতীয় উল্টাপাল্টা বাক্য শব্দ বলে আমরা কেউ কান্না করব না। কান্নারও তো বলছে নবীজি, তোমার চোখ দিয়ে পানি পড়তেছে তোমার বাবার লাশ দেখে, মায়ের লাশ দেখে তোমার চোখ দিয়ে পানি আসতেছে, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, দয়া। আর মুখ দিয়ে আর হাত দিয়ে যদি উল্টাপাল্টা, হাত দিয়ে মানে শরীরে আঘাত করতেছো আর মুখ দিয়ে উল্টাপাল্টা বলতেছো, এটা শয়তানের পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এটা করা যাবে না। এগুলা কার কাজ বলেন? শয়তানের। তাহলে কেউ মারা গেলে আমরা কি করব? এটা তো একটা জানার বিষয়। এটা করা যাবে না, প্রথমে